আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল ইমরান। মোবাইল ফোন রিপেয়ারিংয়ের সাথে দীর্ঘদিন জড়িত থাকার সুবাদে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কিছুদিন আগে বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ইনফিনিক্সের একটি মোবাইল ফোন ব্লাস্ট হয় বা বিস্ফোরিত হয়। তো যার মোবাইল ফোনটি ছিল তিনিও গুরুতর আহত হন। এরপর থেকে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীরা কিছুটা আতঙ্কিত হয়ে যায় এবং ভাবতে থাকে, না জানি আমার ফোনটা কখন ব্লাস্ট হয়ে যায়। শুধুমাত্র ইনফিনিক্স মোবাইল ফোনই ব্লাস্ট হয় বিষয়টা এমন নয়, অতীতে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনও ব্লাস্ট হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, এমনটা হয় কেন? ব্লাস্ট সাধারণত মোবাইল ফোনের একটি কম্পোনেন্টই হতে পারে, তা হলো ব্যাটারি। এছাড়া ব্লাস্ট হওয়ার মতো অন্য কোনো কম্পোনেন্ট মোবাইল ফোনে দেওয়া হয়নি। তবে এক্ষেত্রে লক্ষণীয় যে একটি নতুন মোবাইল ফোন কেনার কিছুদিনের মধ্যেই যদি এমন দুর্ঘটনা ঘটে, তাহলে বুঝতে হবে এর মধ্যে বড় ধরনের কারিগরি ত্রুটি ছিল। মোবাইল ফোনের লংজিভিটির কথা চিন্তা করে এর মাদারবোর্ডে কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে, যা এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। তবে যদি এরা নিজেরাই নষ্ট হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ফোনের টেম্পারেচার নিয়ন্ত্রণ। মোবাইল ফোনের মাদারবোর্ডের চার্জিং সেকশনে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ কিছু কম্পোনেন্ট থাকে, যার মাধ্যমে হাই এবং লো টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যদি কোনো কারণে তা কাজ না করে তাহলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা থেকে বাঁচতে চাইলে অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার হাতে থাকা মোবাইলটি যদি অনেক দিন যাবৎ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন এর ব্যাটারি ফুলে গিয়েছে কিনা। যদি ব্যাটারি ফুলে যায় দ্রুত পরিবর্তন করে নেবেন। এছাড়াও কখনোই চার্জিং অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না বা সারা রাত চার্জে দিয়ে রাখবেন না। সবসময় ভালো মানের চার্জার, কেবল বা আদার্স অ্যাক্সেসরিজ ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু বর্তমান মোবাইল ফোনগুলোতে নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়, তো যদি কোনো সমস্যা দেখা দেয় দ্রুত বিশ্বস্ত কারো কাছ থেকে রিপেয়ার করে নেবেন। সর্বোপরি নিজের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে যথাসম্ভব কম মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।